যারা এই মুহূর্তে চ্যানেল এস এর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সুমন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার যে জুড়ি টু লাঠিটিলার যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে এই জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আঞ্চলিক সড়কটি পানিতে ডুবে আছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় যে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানি এর কারণে বন্যার সৃষ্টি হয়েছে, যার কারণে এই আঞ্চলিক মহাসড়ক সহ উপজেলার বিভিন্ন সড়ক কিন্তু এইভাবে পানিতে তলিয়ে আছে, যার কারণে যানবাহন সহ জনসাধারণের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। এই দৃশ্যটি শুধু আঞ্চলিক মহাসড়কেই নয়, উপজেলার বিভিন্ন গ্রামের যে জনপদ রয়েছে প্রত্যেকটি জনপদের দৃশ্য কিন্তু এইরকম। আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে একেবারে হাওর বেষ্টিত যে দুটি ইউনিয়ন, জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন এবং পশ্চিম জুড়ি ইউনিয়ন। আপনাদেরকে আমরা আরও জানিয়ে রাখছি যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে জুড়ি নদীর পানি বিপদসীমার 180 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে হাকালুকি হাওরের পানি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রশাসন এই বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একটু আগেই আমার সাথে কথা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মিজানুর রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় যে সমস্ত ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যে সমস্ত সহায়তা প্রয়োজন এই কমিটি সেই সহায়তা করছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহের নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা বন্যায় আক্রান্ত যে সমস্ত মানুষ রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা তারা নিশ্চিত করছেন। আমি আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছি যে ইতিমধ্যে যে জুড়ির যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটি পানির নিচে তলিয়ে যাওয়ায় জুড়ির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং উপজেলা আবাসিক প্রকৌশলী জনাব কবির আহমদ তিনি কুলাউড়া থেকে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করেছেন জুড়িতে। পাশাপাশি গতকালকে বন্যার পানিতে ডুবে একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং এই শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আর্থিক সহযোগিতা করা হয়েছে। আপনাদেরকে আরেকটা জিনিস জানাচ্ছি যে জুড়ি উপজেলার যে 6টি ইউনিয়ন রয়েছে এর মধ্যে প্রত্যেকটি ইউনিয়নেই বন্যার পানিতে আক্রান্ত হওয়ায় তারা আসলে অনেকটা দুর্ভোগে পড়েছেন এবং প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানরাই তারা আসলে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমি যদি আপনাদেরকে আরেকটু বিষয় জানাই যে আমাদের এই জুড়ি উপজেলায় যে পরিমাণে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে কিন্তু এই বন্যার সৃষ্টি হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরায় অতি বৃষ্টি হওয়ার কারণে তাদের যে পাহাড়ি ঢল এই ঢলেই কিন্তু মূলত এই বন্যার সৃষ্টি হয়েছে। তো আমরা সর্বশেষ বলতে চাই যে যদি কয়েকদিন এইভাবে বৃষ্টি অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল যদি আরো বৃদ্ধি পায় তাহলে বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।